স্টাইল দেখবো আগে, হ্যাঁ, STYLES স্টাইলস। ওকে, সো এখানে একটা ক্লাস এড করে স্টাইল এড করে দিব আমরা। সিম্পলি স্টাইল এড করে দিয়ে বলবো কি টেক্সট TEXT টেক্সট অ্যালাইন সেন্টার হবে, CENTER টেক্সট অ্যালাইন সেন্টার হবে। চেক ইট নাও। একটু চেক করবো এটা কীভাবে ওপেন করা সেটা তো জানিনি। এই যে বাটন স্টাইল আমাদের এখানে চলে আসছে, ভেরি গুড। তো এখন আমরা এখানে বাটনে একটা ট্যাগ নিব। সিম্পলি বাটন নামের একটা ট্যাগ নিলাম। এর ভিতরে এখানে দেব টাইপ দেব কি, টাইপ হবে বাটন। টাইপ দিলাম বাটন। তো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা ইউজ করব বেসিক একটা বাটন নেব, SIC বেসিক একটা বাটন নেব। তো চলুন রিলোড দিয়ে দেখি, আমাদের বেসিক একটা বাটন চলে আসছে, কোনো ডিজাইন নাই, ঠিক আছে, সিম্পল একটা বেসিক বাটন। তো আমি এটাকে কপি করতেছি। ওকে, সো বেসিক বাটনের এখানে আমরা যে বেসিক বাটনটা নিছি এখানে আমি টাইপ বাটন থাকবে সব সময়ের জন্য। এখানে একটা ক্লাস অ্যাড করে দেবো এখন। তো ক্লাস অ্যাড করে দিয়ে একে বলবো যে দেখেন BTN দিয়ে দিলাম। সিম্পলি BTN দিয়ে ক্লোজ করে দিয়ে আমি সেভ দিয়ে রিলোড দিচ্ছি। এই যে BTN এ বেসিক এরকম একটা বাটন আসবে, কোনো বর্ডার থাকবে না, ঠিক আছে, বর্ডার ছাড়া এরকম একটা বাটন আমাদের সামনে চলে আসবে। তো এখানে অবশ্যই বিটা বড় হাতের দিব। ওকে, সো এখানে তো এই হচ্ছে আমাদের BTN। কিন্তু এখানে যদি আমি আরেকটা ক্লাস এড করে দিই BTN দিয়ে হাইপেন দিয়ে, একে যদি বলি যে প্রাইমারি PRIMARY প্রাইমারি যদি একে বলি আমি, এখন দেখেন কি আসে। প্রাইমারি দিলে সুন্দর একটা কালার সহ প্যাডিং সহ চলে আসছে, কারণ এই প্রাইমারি নামে সুন্দর একটা কালার সহ প্যাডিং সহ চলে আসছে। এই হচ্ছে বাটন। তাহলে বেসিকে বাটন ছিল এরকম, আমাদের সিম্পল টাইপ শুধু বাটন দেওয়া হয়েছে, বাটন চলে আসছিল, এবং একটা ক্লাস অ্যাড করেছিলাম BTN, সিম্পল একটা বাটন চলে আসছিল কোনো বর্ডার ছাড়া। এখন প্রাইমারি অ্যাড করে দিচ্ছি BTN প্রাইমারি, সুন্দর একটা বাটন চলে আসছে। তো আমি এটাকে কপি করতেছি, সিম্পল কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট, আমাদের ডিপটা কি হারিয়ে গেল? ওকে, ডিপটা হারিয়ে গেছে। আচ্ছা, এখানে আমি যেহেতু প্রাইমারি ইউজ করা হয়েছে, আমি এখান থেকে সিম্পলি চেঞ্জ করে দিব NDARY সেকেন্ডারি। এখান থেকে সিম্পলি সেকেন্ডারি দিয়ে দিলাম। তো আরেকটা বাটন চলে আসবে আমাদের সেকেন্ডারি নামে। তো আবার আমি এটাকে যেহেতু কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি আবার চেঞ্জ করে দিব কালারটা, ঠিক আছে। এখান থেকে আমি কালার দিতে পারি, কি কালার, সিম্পলি সাকসেস কালার দিয়ে দিলাম। তো সাকসেস কালারের বাটন চলে আসবে। সাকসেস প্রবলেম হয়েছে মনে হয় কোনো জায়গায়, SUCC, এই যে এখানে, ওকে, SUCCESS সাকসেস। ওকে, তো আমাদের সাকসেস কালারের বাটন চলে আসবে। তো চলে আসছে আমাদের হোভারও আছে, দেখছেন হালকা একটু হোভারও আছে। ওকে, তো আমরা আরেকটা বাটন নিব এখন। সিম্পলি এটা দিব আমরা ইনফো, ঠিক আছে। কালারগুলো অবভিয়াসলি মনে রাখতে হবে, কালারগুলো অবভিয়াসলি মনে রাখতে হবে। তো এই যে দেখুন ইনফো নামে একটা চলে আসছে আমাদের কালার কোয়ালিটি চেঞ্জ হয়ে। ওকে, তো আরেকটা দিব আমরা এখন এখানে যে বাটনটা দিব এই বাটনটা হবে ওয়ার্নিং, WARNING, ওয়ার্নিং নাম দিয়ে দিলাম। তো চেক ইট নাও। তো চলে আসছে আমাদের ওয়ার্নিং নামের বাটন। তো আমাদের এরপরে আরেকটা বাটন দিব এবং এই বাটনের নাম দেব ডেঞ্জার, GER। ওকে, ডেঞ্জার। তো চলে আসবে আমাদের ডেঞ্জার নামের বাটন। ডেঞ্জার মানে হচ্ছে মারাত্মক, আই মিন রেড কালার, ইজ নো প্রবলেম। ওকে, সো আমরা দেখতেছি আমাদের বাটনের কোয়ালিটিগুলো কি হবে, ঠিক আছে। তো ডেঞ্জারের পরে কি কালার দিতে পারি আমরা, ডার্ক কালার দিতে পারি, দিয়ে আর কি। ওকে, সো ডার্ক দিয়ে দিলাম। তো ডার্ক হবে ব্ল্যাক, বেসিক সুন্দর একটা বাটন, তাই না, সবারই পছন্দ হবে এরকম। জাস্ট আমরা শুধু প্যাডিং ইউজ করে দিলে সুন্দর একটা বাটন হবে। ওকে, আরেকটা এখানে দিচ্ছি আমি, লাইট দিয়ে দেবো, হ্যাঁ, THT লাইট দিয়ে দিলাম। এবং লাইটে তো জানিনি কি কালার, হোয়াইট কালারই থাকবে, কোনো কালার চেঞ্জ হবে না, ঠিক আছে। এই যে আমি যদি এখনই বডির কালার চেঞ্জ করে দিই, এটা দেখবেন সুন্দর একটা কালার হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। সো এখন এখান থেকে লাইটের পরে আরেকটা কালার ইউজ করবো আমরা, সিম্পলি লিঙ্ক ইউজ করবো। হ্যাঁ, এখানে কোনো কালার নেই, সিম্পলি লিঙ্ক ইউজ করে দিলাম, ILNK লিঙ্ক ইউজ করে দিলাম। দেখেন লিঙ্ক আকারে চলে আসবে, এই যে বেসিক লিঙ্ক হয়ে গেছে। তো সবগুলো বেসিক হয়ে গেছে, কেমন জানি লাগতেছে না।
তো এখান থেকে সেকেন্ডারিটাকে কপি করে এখানে সেকেন্ডারি করে দিতে পারি আমরা, এখান থেকে সাকসেসটাকে কপি করে এখানে সাকসেস করে দিতে পারি আমরা। ইনফো বাটনের নাম দিতেছি ওয়ার্নিং, এখান থেকে কপি করে এখানে আমরা ওয়ার্নিং দিতে পারি। ডেঞ্জার কপি করলাম এবং এখানে ডেঞ্জার পেস্ট করলাম, ডার্ক কপি করলাম, আচ্ছা আরকে ডার্ক, সো এখানে আমরা ডার্ক দিতে পারি, আরকে ডার্ক। এখানে আমরা লাইটটাকে এখানে আমরা দিতে পারি লাইট কালার, এটাকে বলতে পারি তুমি এটা লিঙ্ক, হ্যাঁ তুমি বোঝাবা এটা লিঙ্ক। ওকে, কন্ট্রোল এ, সেভ, রিলোড, সবগুলো কত সুন্দর চেঞ্জেবল চলে আসছে। লাইট আছে, লিঙ্ক আছে। এটা হচ্ছে আমাদের বাটনের স্টাইল চলে গেল। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা টপিকে চলে আসবো। তো সিম্পলি এখানে একটা কাজ করবো, আমি এমটি একটা ডিপ নিব। ঠিক আছে, একটা ডিপ নিব, নিয়ে এখানে স্টাইল ইউজ করে দেবো, দিয়ে বলবো মার্জিন টপ দিবা তুমি অনলি 30 পিক্সেল। ঠিক আছে, তাহলে সুবিধা হবে কি, নিচে যখন আমরা একটা কন্টেনার ইউজ করব তখন এই মার্জিন দিবে নিচের দিকে, দেখাতেছি, সমস্যা নেই। সো এখানে আমরা এখন সিম্পলি লিখবো কন্টেনার নামে একটা ডিপ নিব, কন্টেনার নামে একটা ডিপ নিলাম, এর ভিতরে এখন আমরা কাজ করব। তো কাজ করার জন্য href দিব এখানে একটা anchor tag, এর ভিতরে একটা ক্লাস ইউজ করব আমরা। ঠিক আছে, এর ভিতরে ক্লাস নিব CLA এর ভিতরে যদি ক্লাস না হয় btn তাহলে আসতেছে কি, আচ্ছা এখানে আমি একটা কাজ করে দেই, এখানে আমি লিখে দেই যে লিংক বাটন, হ্যাঁ তাহলে ভালো হবে। লিংক বাটন চেক করবো একটু, আমাদের এখন নিচ দিয়ে চলে আসবে। এই যে মার্জিন টপ দিয়েছিলাম, মার্জিন টপ নিয়ে নিছে, সো মার্জিন টপ আমাদের লিংক বাটনটা চলে আসছে। এখানে ক্লাস এড করে দিচ্ছি সিম্পলি btn। আমি যদি বলি btn হাইপেন দিয়ে বলবো info, দেখি এবার কি হয়, ইনফো চলে আসছে। ঠিক আছে, লিংক বাটন ইনফো হয়ে গেছে, এই যে ইনফো কালারটা এখানে চলে আসছে, এই হচ্ছে লিংক বাটন। এই href দিয়ে আমরা বাটন নিতে পারি। ঠিক আছে, তো ইনফো তাহলে বুঝতে পারলেন কিভাবে নেবেন এভাবে বাটন। ইনপুট টাইপ দিয়ে আমরা বাটন নিতে পারি, সিম্পলি ইনপুট দিয়ে একটা বাটন নিতে পারেন আপনি এখানে ইনপুট ইনপুট টাইপ হবে বাটন, টাইপ হবে ইনপুটের টাইপ আমরা দুটো দিতে পারি, আমরা দুটো কাজ করে দেখাই এখানে। ঠিক আছে, ইনপুটে আমরা একটা সাবমিট দেবো, দেখাবো, একটা বাটন দিয়ে দেখাবো। তো ফার্স্ট একটা দিব হচ্ছে
আরেকটা কাজ করব আমরা এখন নিচে এনকো লিংক দিয়ে আপনি কিভাবে বাটন তৈরি করেন সেটা দেখাইলাম। এখন আমরা দেখব বাটনের আউটলাইন আসলে বিষয়টা কি, ঠিক আছে। একটা কন্টেনার নিব, কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে H1 থাকবে, এর ভিতরে দেখব আসলে বাটন দিব আউটলাইন, সো এখন আমি এখান থেকে একটা বাটন কপি করতেছি, পেস্ট করে দিলাম। সো এর বাটনের ক্লাস হবে btn আউটলাইন দিব, হ্যাঁ btn এখানে ইউজ করব outline আউটলাইন দিব। আউটলাইন দিয়ে একে বলবো তোমার কালার হবে PARMARY প্রাইমারি PARMARY প্রাইমারি। সো চেক ইট নাও, চলে আসছে প্রাইমারি একটা বাটন, সিম্পল। ঠিক আছে, btn আমাদের অবভিয়াসলি এখানে আরেকটা ক্লাস থাকবে btn হাইফেন আউটলাইন বাটন, এই যে আউটলাইন বাটন, ঠিক আছে। তো যেহেতু এখানে লিংক ইউজ করা হয়েছে, এখানে আমি প্রাইমারিটা ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, এই যে এভাবে আমরা বাটনটাকে তৈরি করলাম, দেখছেন। এটা হচ্ছে আমাদের কি বাটন, আউটলাইন বাটন, ঠিক আছে। আউটলাইন বাটনটা অনেক সময় প্রয়োজন পড়ে, আমাদের বেশিরভাগই প্রয়োজন পড়ে আউটলাইন বাটনটা, ঠিক আছে, বা রিকোয়ারমেন্ট থাকে ভালো। সো এখানে কালার কোডগুলো শুধু চেঞ্জ করে দিতে হবে, আর কিছু না, ঠিক আছে। কালার দিবেন কি SUCCESS সাকসেস। তো এই যে সাকসেস চলে আসছে, কি সুন্দর একটা বাটন, তাই না। এটাকে কপি করব আমরা, তো এখানে আরেকটা কালার দিয়ে দেন। সাকসেসের পরে আমরা কি কালার ইউজ করেছিলাম, এখানে সেকেন্ডারি কালার দিয়ে দেন। এখানে কালার যা দিবেন সেটাই শো করবে, ঠিক আছে। এখানে আপনি সেকেন্ডারি দিতে পারেন কপি করে, ঠিক আছে। এভাবে আপনি বাটন নিয়ে কাজ করতে পারেন, আপনার যে টাইপের বাটন ভালো লাগে সেই টাইপের বাটন নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এই যে চলে আসছে আপনার সেকেন্ডারি, যে কালারটা ইউজ করবেন ঠিক সেই কালারটাই চলে আসবে এখানে, ওকে। সো এই হচ্ছে বাটনের আপনার আউটলাইন যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এভাবে কাজ করে। তো আমরা এখান থেকে সাকসেস কালার ইউজ করা হয়েছে, ইনফো ডার্ক ট্যানজার কালারটা ইউজ করে দিই, ওকে। সো হয়ে গেছে, আর দেখাবো না এটা। তো ডেঞ্জার এই যে এভাবে মূলত আপনার কালারে যে ইনফো ডার্ক এগুলো কালার ইউজ করে করে দেখবেন, ঠিক আছে, কিরকম হয়। এখান থেকে জাস্ট কপি করবেন, এগুলোকে একবার লিখে কপি করে করে আসলে দেখবেন যে আসলে কোনটার কি কালার হচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি ডার্ক কালার করে দেন, মার্কে ডার্ক, সিম্পলি ডার্ক কালার হয়ে যাবে, ডার্ক কালার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাটন ইনলাইন আউটলাইন, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, সেটা হচ্ছে যে বাটনের সাইজ, ঠিক আছে। আই মিন আপনার হচ্ছে লাইক স্মল, তারপর হচ্ছে লার্জ, এগুলো আমরা বাটনের টাইপ দেখবো। এখন এখান থেকে একটা বাটন আমি কপি করে নিচ্ছি, ডিপ একটা কন্টেনারের ভিতরে আমার H1 থাকবে, বা আদার্স কিছু লিখতে পারেন আপনি, এখানে H1 দিয়ে লিখবেন। ওকে, সো পেস্ট ইট। এখন আমার টাইপ থাকবে বাটন, সিম্পলি ক্লাস থাকবে btn, ওকে। সো এখানে btn, এখান থেকে আমি এই পর্যন্ত, যেহেতু আমার একটা ক্লাস btn আছে, তো আমি এখান থেকে এই যে আউটলাইনের এখানে চেঞ্জ করে দেবো সিম্পলি। তো আউটলাইনের এখানে চেঞ্জ করে আমি কি ইউজ করতে পারি, এখানে সিম্পলি আমার কালার ইউজ করতে পারি। এখান থেকে একটা প্রাইমারি কালার নিয়ে আসলাম আমি কপি করে, এখানে প্রাইমারি কালারটা দিয়ে আসলাম। তো আচ্ছা দেখি আগে আমাদের বাটনটা কিভাবে আসলো, নিচে দেখেন একটু ফলো করেন,
যে আমাদের প্রাইমারি বাটন যেরকম ছিল বেসিক সেই প্রাইমারি বাটনটা চলে আসছে। আচ্ছা, ভালো কথা। তো প্রাইমারি বাটন যেহেতু চলে আসছে, আমি এখানে BTN নামে আরেকটা ক্লাস নেব, নিয়ে একে বলবো LG। আমি বড় এটা, ঠিক আছে, LG তো হলো বড়, সো বড়তে শো করবে এই যে বড় বাটন, ঠিক আছে। এখন যদি আমি এটাকে বলি যে এটাকে আমি কপি করতেছি, তিনটে দেখাই, দুটো তিনটে, যেহেতু এটা LG তো একটা রিমুভ করে রাখতেছি, একটা রিমুভ, আর এটাকে বলতেছি যে তোমার হবে হলে MD-তে কতটুকু দেখাবে, ঠিক আছে, MD-তে কতটুকু দেখাবে। তো দেখুন এটা MD-তে চলে আসবে, এই যে MD-তে চলে আসছে, দুটো MD হয়েছে, তো এটা MD-তে চলে আসছে। তো আমি যদি এটাকে বলি স্মল SM, ঠিক আছে, SM দিয়ে দিলাম ছোটটা, এটা একদম ছোট বাটন চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে বাটনের টাইপ, ঠিক আছে। তো এরপরে আমরা একটু টেক্সট লাইনগুলো সেন্টার করে দিই সিম্পলি। কোথায় ইউজ করেছিলাম? ফার্স্ট, ওকে, এই যে এখানে একটা ক্লাস ইউজ করেছিলাম, আমি এটাকে কপি করতেছি, এখানে দেন এখানে, ওকে, আমাদের টেক্সটগুলো সেন্টার করে নিলাম, এই যে টেক্সটগুলো সেন্টার হয়ে গেল। এই এখন আমরা যে কাজটা করব, আমাদের আরেকটা জিনিস দেখা বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা সিম্পলি আরেকটা দেখবো আমাদের যে স্ট্যাটিক বাটনগুলো কীরকম হয়, ঠিক আছে, স্ট্যাটাস। তো স্ট্যাটাস বাটনগুলো দেখার জন্য আমাদের একটা কন্টেনার লাগবে, কন্টেনারের ভিতরে H1 থাকবে। তো সিম্পলি এই যে সেম জিনিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে কোনো কিছুই চেঞ্জিং নেই। এখানে আমি দিচ্ছি যে এখানে বাটন হবে STATES স্ট্যাটাস, ঠিক আছে, এটুকুই, এটা দেখবো আমরা STATES সেকেন্ড না, এটা চলে আসছে এখানে স্ট্যাটিক বাটস, কীভাবে দেখবো এটা। এখান থেকে একটা বাটন আমি কপি করে নিচ্ছি, ওকে, টাইপ থাকবে বাটন, ক্লাস থাকবে বাটন, প্রাইমারি, ওকে, প্রাইমারি বাটন, সিম্পলি এখানে স্ট্যাটিক বলতে হচ্ছে এখানে আমাদের যে SM ইউজ করছে এটাকে চেঞ্জ করে দিয়ে এখানে অ্যাক্টিভ দিয়ে দেবো, ঠিক আছে, ACTIVE, অ্যাক্টিভ দিলে এর কালারটা অ্যাক্টিভ থাকবে, আই মিন এর কালারটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এই যে দেখুন কোনো প্রকার কোনো চেঞ্জ আসতেছে না, এগুলো চেঞ্জ আসতেছে, আর এটার কালার এভাবেই থাকবে, ঠিক আছে। আমি আবারও বোঝানোর জন্য এটাকে দেখেন, আমি যদি আবার কপি করে এই বাটনটাই এখানে দিয়ে দেই, সিম্পলি অ্যাক্টিভটাকে রিমুভ করে দেই, তাহলে দেখবেন কি এর কালার কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, বাট ওটার কালার কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, দেখেন এটা ডার্ক আসতেছে, এটার কোনো চেঞ্জ নেই, যেরকম আছে এরকম, আই মিন অ্যাক্টিভ হয়ে গেছে এটা, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। সো আরেকটা এখানে ক্লাস করতে পারি আমরা ডিজেবলড, ঠিক আছে। ডিজেবলড ইউজ করলে কি হয় দেখুন, কোথায় কি কি হলো এগুলো, আমি এটা ইউজই করবো না, বাটনটা জাস্ট এখান থেকে এটাকে কপি করব, এখানে দিয়ে দিলাম, দিয়ে একে বলবো যে DISA BLE ডিজেবলড হবে, আর এখান থেকে এই কোটেশনটা আমার এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। এখন দেখেন আসলে এটার কাজ কি, এখানে এই বাটনটাকে এবার দেখেন, এই যে ডিজেবলড কালার যেরকম ছিল ওরকমই থাকবে এটা, ঠিক আছে। তো এখন আমি এই বাটনটাকেই কপি করতেছি, এখান থেকে সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দিব, দিয়ে এখান থেকে এই যে কোটেশনের ভিতরে রাখলে কি হয় একটু দেখুন, আমি এখান থেকে কোটেশনটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি একে বলবো যে এভাবেই থাকবে। তখন দেখেন আসলে বিষয়টা কি হয়, এই যে চলে আসছে, এটা হচ্ছে একটু লাইট বেশি, এটাই হচ্ছে আপনার মেনলি স্ট্যাটিক্স বাটন, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা জিনিস বাটন এখন দেখা প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে একটা কন্টেনার ডিভ নেই আমরা, .container কন্টেনার, সো একটা কন্টেনার ডিভ নিয়ে নিলাম, এর ভিতরে আমরা এটাকে নিচ্ছি কপি করে,
ওকে, সো এখন আমরা এখানে একটা বাটন দেখব, সেটা হচ্ছে আমাদের সিমিলার বাটন। ঠিক আছে, বাটন হবে SPI স্প্যানার বাটন। ঠিক আছে, তো এটা তো জানি স্প্যানার চলে আসবে এখানে। তো এই বাটনটা আমরা এখন দেখবো লাস্ট। ঠিক আছে, বাটনটা কিভাবে তৈরি করা হয়, তারপর আর লোডিং দেখবো, একটা লোডিং কিভাবে তৈরি করা হয়। এটাই লোডিং হবে, একটা বাটন লোডিং হবে কিভাবে, দেখছেন? এটা চেক করে দেখাইতেছি আপনাদেরকে। এখান থেকে একটা বাটনের টাইপ নিচে আমি কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে টাইপ থাকবে বাটন প্রাইমারি। তো সিম্পলি টাইপ যদি বাটন থাকে সিমিলারে চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে টাইপ তো বাটন, এখান থেকে সবকিছু আমি চেঞ্জ করে দিচ্ছি এটা। ঠিক আছে, টাইপ বাটন থাকবে এবং BTN প্রাইমারি দিব এখানে। এখানে আমার একটা ক্লাস ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লাস ইউজ করে দিয়ে দিলাম BTN কালার দেবো এখানে প্রাইমারি। ওকে, দিয়ে দিলাম। এর ভিতরে আমি এখন লিখবো SPAN, স্প্যান দিয়ে লিখবো। সিম্পলি স্প্যানের একটা আমার ক্লাস থাকবে। ঠিক আছে, এখান থেকে আমি স্প্যানের একটা ক্লাস দিব। স্প্যানে যেহেতু ক্লাস দেওয়া হচ্ছে সেহেতু SPI, যেহেতু আমাদের ক্লাস দেওয়া হচ্ছে স্প্যানার, বর্ডার দিব BORDER, বর্ডার দিব স্প্যানারে। তো চলুন একটু চেক করে আসি, দেখি এটা আসলে আসতেছে কিনা আমাদের ডিসপ্লেতে। এই যে স্প্যানার ঘুরতেছে। ঠিক আছে, বর্ডার দেওয়া হয়েছে তো ঘুরতেছে, তো ঘুরতেই থাকবে, এর কোনো শেষ নেই। এই হচ্ছে আমাদের স্প্যানার, এখানে এনাদের দেওয়া আছে। তো আমি এখান থেকে স্প্যানারটা কপি করে দিতে পারি এখানে, যেটা স্প্যানার বাটন। সো এই হচ্ছে লোডিং অবস্থায় আছে, লোডিং অবস্থায় আছে, সারা জীবন লোডিং নিবে। ঠিক আছে, তো এগুলোকে আমরা সিম্পলি যে এখানে স্মল দেন এই যে এখানে লার্জ স্মল ইউজ করলাম। তো এখান থেকে আমি দেখাইতে পারি এখান থেকে। আচ্ছা, এটাকে লার্জ দিয়ে রাখি, ফার্স্টেরটা যেটা রাখছি এটাকে আমরা লার্জ দিয়ে রাখতে পারি। সিমিলার ক্লাস স্পন ড্রপ ডাউন, এখানে এটাকে লার্জ দিয়ে রাখলাম। ঠিক আছে, লার্জ মানে বড়, দেখেন ডিমের মতো হয়ে গেছে, ডিমেন ঘুরতেছে। ভালো কথা, সমস্যা নেই। আরেকটা নেই, আরেকটা নেই, থাকবে লার্জ, এটা থাকবে MD আর এটা থাকবে SM। এই হচ্ছে বাটন চলে আসছে, স্মল BTN, এই হচ্ছে বাটন। ঠিক আছে, BTN SM। আচ্ছা, এখানে প্রবলেম করছে নাকি? MD, আচ্ছা MD SM, সবকিছু ঠিক আছে। লার্জ SM MD, এই হচ্ছে বাটন টাইপ। আপনি চাইলে এইভাবে সুন্দর করে বাটন নিতে পারেন। আচ্ছা, স্মল হলো না কেন এখানে? লার্জ তো কাজ করছে, বাট স্মল কাজ করে নাই কেন? কোথায় দিছি এটা আমি? এখান থেকে আরেকটা করে জিনিস অ্যাড করতে হবে। ঠিক আছে, এই জন্য কাজ করতেছে না। এখান থেকে অ্যাড করতে হবে SPI স্প্যানার দিতে হবে, স্প্যানার দিতে হবে। এখন কাজ করবে। তারপর এটা কি অবস্থায় আছে? HPI NNER স্প্যানার BTN হবে না এখানে। এখানে আমাকে দিতে হবে স্প্যানার BTN না দিয়ে এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, বর্ডার ইউজ করতে পারি। BORDER, বর্ডার চলে আসছে। MD কালেকশন পার্টস। ওকে, সো এই হচ্ছে বাটনের অবস্থা। আপনি চাইলে সুন্দর করে বাটন তৈরি করতে পারেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা আমি এ পর্যন্ত স্থগিত রাখতেছি। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আবার আমরা কথা বলবো নেক্সট টিউটোরিয়ালে বাটনের গ্রুপস নিয়ে, আসলে গ্রুপ বাটন কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে।